আমি যে করেছি, বেশ করেছি। বেশ করেছো? শ্বশুর হয়ে জামাইয়ের পেছনে গোন্ডা লাগিয়েছো? হ্যাঁ, লাগিয়েছি। টিট ফর ট্যাট। গুন্ডা ভাইকে দিয়ে সুশোভনকে মার খাওয়াতে পারে, আমার আমার মেয়েকে অপমান করতে পারে। আমিও পারি গুন্ডা লেলিয়ে তাকাই। মৌ, তোরা না ভালোবেসে বিয়ে করেছিস? তুইও কি চাস? ও কি বলবে? ওর বুদ্ধি দৌড় কতখানি দেখলে না? দেখে শুনে আমাদের চরিত্রহীনকে বিয়ে করলো, যে কিনা একটা বাড়ির ঝিকে নিয়ে। ওকে মারধর করে কি তুমি এর কিছু সুরাহা করতে পারবে? পারি কিনা দেখো না। কাল আমার ভাড়াটে গুন্ডারা ওকে কলেজ থেকে বেরোবার সময় ধরবে, জায়গায় আটক করে রাখবে। সেই ফাঁকে আমি মৌকে নিয়ে ওদের বাড়িতে যাব। কাজের মেয়েটাকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। আমার কথা শোনো, বাপ হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ তুমি করো না। ভাড়াটে গুন্ডাদের ওদের দয়া মায়া বলতে কিছু আছে? ওরা কে করতে কি করে ফেলবে, শেষকালে সুরজিতের যদি একটা কিছু হয়ে যায়। ওই যা যাবে, একটা সুরজিৎ যাবে, হাজারটা সুরজিৎ আসবে। এটা তুই কি করেছিস দাদা? সত্যি কথা বললে বাবা মারা যেত। এই তো বাবার বয়স হয়েছে, কদিনই বা বাঁচবেন। বাবাকে বাঁচাতে গিয়ে তুই চুপ কর। বাবা আমাদের জন্য যা করেছে তা জানলে তোর মুখ দিয়ে কথা বেরোতো না। ছোটবেলা মা হারাবার পর যে মানুষটা নিজের জীবনের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, মায়ের অভাব একদিনের জন্য বুঝতে দেয়। তার কিছু ক্ষতি হলে তোর হয়তো কিছু হতো না, কিন্তু আমার। তাই বলে তুই একে যন্ত্রণা দিবি? যন্ত্রণা? যন্ত্রণা কি শুধু ওকেই দিয়েছি, নিজে পাইনি? মৌমিতা আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করেছে, ওর মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে থেকেছি। এটা যন্ত্রণা নয়? সুশোভন আমার সামনে দাঁড়িয়ে একে অপমান করেছে, আমি প্রতিবাদ করতে পারিনি। এটা যন্ত্রণা নয়? তুই আমার ছোট ভাই হয়ে আমার দিকে আঙুল তুলে কথা বলেছিস, আমি চুপ করে থেকেছি। এটা যন্ত্রণা নয়? একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বেশি যন্ত্রণা আর কি হতে পারে? কিন্তু দাদা, এই সত্যটাকে তুই বাবার কাছ থেকে কদিন লুকিয়ে রাখবি? আজ হোক কাল হোক বাবা ঠিকই জানতে পারবেন। তখন কি তুই বাবাকে বাঁচাতে পারবি? না ডাক্তার, আমার যেন কিরকম সন্দেহ হচ্ছে। দেখো, দাদা বৌদির কাছে 2-4 দিন কলকাতা থাকবে বলে অরিজিৎ গেল, তারপর একদিন বাদে ফিরে এলো, আবার হুট করে চলে গেল। নিশ্চয়ই ওখানে একটা কিছু গোলমাল হয়েছে। আচ্ছা ডাক্তার, তুমি যখন গিয়েছিলে বৌমা তো তোমার আদর যত্ন করে খাইয়েছিল, তাহলে অরিজিৎ এসে বলছে কেন যে বৌমা পাল্টে গেছে? ডাক্তার, তুমি আমাকে উত্তেজিত হতে বারণ করো। এখন তুমি আমাকে উত্তেজিত করছো নিজে চুপ করে থেকে। চুপ করে থেকো না, বলো না, বলো না ডাক্তার। তোমার বৌমা পাল্টে গেছে কিনা জানি না দাদা, কিন্তু তোমার ছেলে সুরজিৎ অনেক পাল্টে গেছে। হ্যাঁ, সুরজিৎ? সুরজিৎ পাল্টে গেছে? ওকে, ওটা কার ছবি দেখি? ছবিটা দাও। না না, এই ছবি আমি দেব না। দেবে না? দাও দাও বলছি। লক্ষ্মী, ছবি দাও। লক্ষ্মী, দাও, শিখে দাও। দাও দাও বলছি। লক্ষ্মী, না, দাও। লক্ষ্মী, দাও বলছি। সাহস লক্ষ্মী, দাও। মানে তোর দেখেছো বাবা, নিজের সর্বনাশ করে এখন আমার সর্বনাশ করতে এসেছে। এই ছেলে বড় করে সিঁদুরের টিপ পড়লে সত্যি হওয়া যায় না। যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। হ্যাঁ, যা বলেছ। সত্যি হতে গেলে কুমারী সেজে বেলবটস পরে
বয়ফ্রেন্ডকে বগল দাবা করে ঘুরে বেড়াতে হয়, তাই না? ছেলেটিকে ও সে জেল ফেরত গুন্ডা ভাইটা। বাকিটা বললে না? অন্যায় দেখলেই আমি পেটাতে শুরু করি, বড় ছোট কিছু মানি না। হোয়াট? তুমি কি আমার ভয় দেখাচ্ছ? না, শুধু এইটুকু আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার দাদার বাড়িতে দাঁড়িয়ে কেউ যদি আমার বৌদিকে অপমান করে, তাকে আমি ছেড়ে দেব না। বৌদি? হ্যাঁ বৌদি, বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে দাদা বাড়ি থেকে যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিল, সেই বৌদি। মিথ্যে কথা। বৌমা, বৌমা, বৌমা। চলো বাবা, এখনই একটা হেস্ত নেস্ত করে আসি। ওই মেয়ে ছেলেটি কে? ভদ্রভাবে কথা বলুন। আমার মেয়েকে আপনি মেয়ে ছেলে বলছেন কেন? ডাক্তার, উনি হঠাৎ চটে গেলেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? মেয়ে হয়ে ছেলের পোশাক পরেছে, আধা মেয়ে আধা ছেলে, তাই আমি বলেছি মেয়ে ছেলে। তুমি আগে আমায় ঠিকই বলেছিলে ডাক্তার, সুরজিতের কিছু পরিবর্তন হয়েছে, নইলে এই অসভ্য বিদকুটে পোশাক পরে মেয়েটা এ বাড়িতে ঢোকে কি করে? আপনার কি ভীমরতি হয়েছে? আপনি আপনার নিজের ছেলে বউকে বলছেন? ছেলের বউ? কি বলছে ডাক্তার? আরামজাদা, আমি ঠিক জানি তুই একটা কেলেঙ্কারি করবি। এই দিদির বৈশাখটা ফিরিঙ্গি মেয়েকে বিয়ে করে। এই যাতা বলছেন? আমার মেয়ে ওর বউ হতে যাবে কেন? আপনার বড় ছেলে সুরজি তাকে বিয়ে করেছে। কি বাজে কথা বলছেন? সুরজিৎ, সুরজিৎ একে বিয়ে করেছে? এ কি বলছে বৌমা? হুম, সুরজিৎ ওকে কবে বিয়ে করেছে? আপনার অসুখের খবর পেয়ে যেদিন গ্রামে গেল সেই দিন। আমি জানলাম না ও বিয়ে করে ফেললো। তা বিয়ে করেছে তো, ওর মাথায় সিঁদুর কই? আমি সিঁদুর পরা পছন্দ করি না। ও, মেয়ে হয়ে তুমি সিঁদুর পরা পছন্দ করো না, প্যান্ট পরা পছন্দ করো। আসল কথাটা কি জানো ডাক্তার, সিঁদুর তো মাত্র 1 টাকা দিলে বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু কজনের ভাগ্যে জোটে সেই সিঁদুর মাথায় তোলার? তা বিয়েটা হয়েছে কোথায়? রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে? ওটা আবার বিয়ে নাকি? কেন? রেজিস্টারের সামনে কাগজে সই সাবুত করে। কাগজে সই সাবত? ও ডাক্তার বলে কি? আরে মশাই, কাগজে সই সাবত করে জমি জমা কেনা বেচা হয়, ও মেয়ে কেনা বেচা হয় না। না 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 না, তাছাড়া আমাদের মতো বৌমা তো কেনা বেচার কথাই আসে না। অবশ্যই যাদের মেয়ের বিয়ে হয় না হুম, তাদেরই কেনা বেচা হয়। কি সব যাতা বলছেন আপনি? ও ঠিকই বলেছে। সুরজিৎকে ভালো মানুষ পেয়ে সই সাবুত করে মেয়েটাকে যেমন এ বাড়িতে গচিয়ে দিয়ে গেছেন, ঠিক তেমনি সই সাবুত করে মেয়েটাকে আবার নিজের বাড়িতে ফেরত নিয়ে যান। ওসব রেজিস্ট্রি ফেস্ট্রি আমি মানি না। হ্যাঁ, তাই নিয়ে যাব। এমন বাড়ি বউ হবার জন্য আমার মেয়ে জন্মায়নি। এই এই এই, এই যে কথাটা আপনি বললেন, চমৎকার বলেছেন। আপনার মেয়ে এ বাড়ির বউ হবার উপযুক্ত নয়, এটা যে আপনি বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। ননসেন্স। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি আপনাদের দেখিয়ে দেবো কত বড় ঘরে আমার মেয়ে বিয়ে দিতে পারি আমি। চলে আনো। এই শোন, বৌমাকে এখানে ডেকে নিয়ে আয়। আমি তার মুখ থেকে সব শুনতে চাই। যা। আর সুরজিৎ কোথায়? তাকে ওখানে